শ্রী গুরুবে নমঃ। ওম শ্রী শ্যাম দেবায় নমঃ। ওম বাগেশ্বরায় নমঃ। ওম হাং হনুমতে নমঃ। ওম সন্ন্যাসী দেবায় নমঃ। নমস্কার দর্শক বন্ধু, আমি আপনাদেরই বন্ধু সঞ্জয়। ইউটিউব চ্যানেল সঞ্জয় শাস্ত্রী চ্যানেলে আপনাদের স্বাগতম। দর্শক বন্ধু, আপনারা দেখছেন এবং শুনছেন আজকের দিনপঞ্জিকা এবং রাশিফল। দর্শক বন্ধু, আজ 14ই চৈত্র 1432, ইংরেজির 29শে মার্চ 2026, আজ রবিবার। দর্শক বন্ধু, আজ একাদশী থাকবে দিবা 8টা 51 পর্যন্ত। আজকের যে একাদশী সেটি হচ্ছে কামদা একাদশী। আজ গোস্বামী মতে ও নিম্বার্ক মতে অদ্বৈ একাদশী উপবাস। যারা আজকে একাদশী ব্রত করছেন, পারণ আগামী দিন সকাল 7টা 38 মধ্যেই পারণ রয়েছে। আজকের একাদশী থাকবে দিবা 8টা 51 পর্যন্ত, পরে দ্বাদশী। আজ অশ্লেষা নক্ষত্র থাকবে দিবা 3টা 41 পর্যন্ত, পরে মঘা নক্ষত্র। জন্মে দর্শক বন্ধু, যারা আজকে জন্মগ্রহণ করছে, জন্মে কর্কট রাশি, বিপ্রবর্ণ রাক্ষসগণ, অষ্টোত্তরী চন্দ্রের ও বিংশোত্তরী বুধের দশায় জাতক জাতিকা জন্মগ্রহণ করবে। যে সকল জাতক জাতিকা দিবা 3টা 41 পর জন্মগ্রহণ করছে, তাদের সিংহ রাশি, ক্ষত্রিয় বর্ণ, অষ্টোত্তরী মঙ্গলের ও বিংশোত্তরী কেতুর দশায় জন্মগ্রহণ করবে। মৃতে দর্শক বন্ধু, যারা আজকে দেহ রাখছেন, মৃতের একপাদ দোষ রয়েছে। দিবা 8টা 51 পর মৃতের দ্বিপাদ দোষ রয়েছে। দর্শক বন্ধু, যাত্রা বা ভ্রমণ দর্শক বন্ধু, যাত্রা শুভ, তবে পশ্চিমে, অগ্নিকোণে ও ঈশান কোণে যাত্রা নিষেধ। দিবা 8টা 51 পর কোনো প্রকারের যাত্রা নেই। দর্শক বন্ধু, শুভকর্ম, আজকের শুভকর্ম রয়েছে দিবা 7টা 39 পর বিদ্যা আরম্ভ। যারা নতুন পড়াশোনা শুরু করতে চাইছেন, সে বিদ্যা আরম্ভ সংস্কার আজকে করা যেতে পারে, সেটা দিবা 7টা 39 পর। দর্শক বন্ধু, দিবা 3টা 41 পর ধান্য ছেদন শুভকর্ম রয়েছে। দর্শক বন্ধু, এই ছিল আজকের দিনপঞ্জিকা। চলুন দেখে নিই আজকের রাশিফল। তো বিস্তারিত রাশিফলে যাওয়ার আগে আমি আপনাদের বলবো দর্শক বন্ধু, যদি আপনি আমার চ্যানেলের একেবারে নতুন হন, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। জ্যোতিষ সংক্রান্ত অন্যান্য ভিডিও সহ গুরুত্বপূর্ণ রাশিফলের ভিডিও সবার আগে পাওয়ার জন্য। দর্শক বন্ধু, আপনি কি আমার কাছে আসতে চাইছেন কিন্তু কোনো কারণবশত আসতে পারছেন না? তাই আপনাদের কথা ভেবে অনলাইন পরিষেবার ব্যবস্থা রয়েছে। আপনি অনলাইনের মাধ্যমে ঘরে বসে হস্তবিচার এবং হরস্কোপ বিচার করাতে পারেন। কিভাবে আপনি অনলাইনের মাধ্যমে ঘরে বসে হস্তবিচার এবং হরস্কোপ বিচার করাবেন, এই সমুদয় জানার জন্য স্ক্রিনে যে প্রথম নম্বরটি দেখছেন 9932106280, এই নম্বরটিতে ফোন করে বিস্তারিত জেনে নিন। চলুন দর্শক বন্ধু, দেখে নিই আজকের বিস্তারিত রাশিফল। রাশিচক্রের প্রথম রাশি মেষ। মেষ রাশির জাতক জাতিকাদের আজকে মানসিক অবস্থা ভালো থাকবে না, বিষণ্ণতায় মনোভাব থাকবে, মনের পরিস্থিতি ভালো থাকবে না, মনের অবস্থা খুব খারাপ থাকবে এবং খুব বিষণ্ণ মনোভাব, ভারাক্রান্ত হৃদয়, দুঃখ কষ্টে পরিপূর্ণ ইত্যাদি মনে হবে। আপনাদের দাম্পত্য জীবন, পারিবারিক জীবন স্বাভাবিক থাকবে। কর্মে আপনাদের আজকে অমনোযোগী দেখা যাবে, ফলে কর্মে বিভ্রাট, কর্মে ক্ষতি হতে পারে। যারা ঝুঁকিপূর্ণ কাজের সঙ্গে যুক্ত আছেন মেষরাশির, বলবো আপনারা অবশ্যই কর্মে মনোসংযোগ বজায় রাখুন। মেষরাশির যারা সরকারি বেসরকারি ফার্মে চাকরি করছেন, আপনাদের জন্য আজকের দিনটি মধ্যম। মেষরাশির ব্যবসায়িকদের ব্যবসা স্বাভাবিক গতিতে এগোবে। তবে মেষরাশির বিদ্যার্থীদের জন্য আজকের দিনটি খুব একটা শুভ নয়। সমগ্র মেষরাশির জাতক জাতিকাদের বলবো, আজকের দিনে আপনারা স্নান করে সূর্যদেবকে প্রণাম করুন, জপ করুন নম জবা কুসুম শঙ্কসানং কাশ্যপেয় মহাদুতি ধান্তারিং সর্ব পাপগ্ন পনতহস্মি দিবাকরম। এই মন্ত্রটি 21 বার জপ করে দিনটি শুরু করুন। আপনাদের দিনটি শুভ। পরবর্তী রাশি বৃষ। বৃষ রাশি জাতক জাতিকাদের আজকের দিনটি আনন্দের দিন। দর্শক বন্ধু, আনন্দময় দিন। আপনাদের মনে আজকে খুব ফুর্তি থাকবে, খুব আনন্দ থাকবে এবং হই হুল্লোড় করে আপনাদের দিনটি আজকে অতিবাহিত হবে। আপনাদের দাম্পত্য জীবন, পারিবারিক জীবন সুখ স্বাচ্ছন্দ্য আনন্দের মধ্য দিয়ে অতিবাহিত হবে। কর্মে সফলতা পাবেন আজকে বৃষ রাশির জাতক জাতিকারা। যারা সরকারি বেসরকারি ফার্মে চাকরি করছেন, আপনাদের জন্য আজকের দিনটি শুভ।
বৃষ রাশির ব্যবসায়িকদের ব্যবসায় আজকে উন্নতি যোগ রয়েছে এবং কোনো না কোনো কারণে আজকে বৃষ রাশির ব্যবসায় একটা নতুন আলোর পথ, নতুন একটা ব্যবসা উন্নতির যে একটা কি বলবো মানে ইঙ্গিত, পূর্বাভাস, এটা আপনারা আজকে পেতে পারেন বৃষ রাশির জাতক জাতিকারা। বৃষ রাশির বিদ্যার্থীদের জন্য আজকের দিনটি শুভ। সমগ্র বৃষ রাশির জাতক জাতিকাদের বলবো আজকের দিনে স্নান করে আপনারা জপ করুন জয় শ্রী শ্যাম, 108 বার জপ করুন। আর ঠিক তারপরেই ভগবান সূর্যদেবকে প্রণাম করুন। নমো জবা কুসুম শঙ্কশানং কাশ্যপেয় মহাদুতি ধন্তরিং সর্বপাপগ্ন পনতস্মি দিবাকরম। প্রণাম মন্ত্র উচ্চারণ করে প্রণাম করে দিনটি শুরু করুন। আপনাদের দিনটি শুভ হোক। পরবর্তী রাশি মিথুন। মিথুন রাশি জাতক জাতিকাদের আজকে লাভযোগ রয়েছে। আপনারা আজকে লাভবান হতে চলেছেন মিথুন রাশি জাতক জাতিকারা। আপনাদের দাম্পত্য জীবন, পারিবারিক জীবন সুখ স্বাচ্ছন্দ্য এবং আনন্দের মধ্য দিয়ে অতিবাহিত হবে। মিথুন রাশির যারা কর্মজগতে আছেন, কর্মে আজকে সুফল পেতে চলেছেন মিথুন রাশির জাতক জাতিকারা। কর্মে আজকে আপনাদের সুফল রয়েছে এবং কর্মে উন্নতি যোগ রয়েছে। কর্ম থেকে আপনাদের আজকে লাভবান হওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে। যারা সরকারি বেসরকারি ফার্মে চাকরি করছেন আপনাদের জন্য আজকের দিনটি শুভ বলা যেতে পারে মিথুন রাশির। মিথুন রাশির যারা ব্যবসায়িক রয়েছেন, ব্যবসায়িকদের ব্যবসায় আজকে উন্নতি যোগ রয়েছে। ব্যবসায় আপনারা আজকে লাভবান হচ্ছেন মিথুন রাশির ব্যবসায়িক। বিদ্যার্থীদের শুভ। সমগ্র মিথুন রাশির জাতক জাতিকাদের বলবো আজকের দিনে স্নান করে আপনারা লক্ষ্মী মাতাকে প্রণাম করুন। জপ করুন শ্রীং হিরিং শ্রীং কমলে কমলালয়ে প্রসিদ্ধ প্রসিদ্ধ শ্রীং হিরিং শ্রীং মহা লক্ষ্মী মাতাই নমঃ। এই মন্ত্রটিকে 7 বার জপ করুন। পরে ভগবান সূর্যদেবকে প্রণাম করুন, করে দিনটি শুরু করুন। আপনাদের দিনটি শুভ হোক। পরবর্তী রাশি কর্কট। কর্কট রাশির জাতক জাতিকাদের আজকে দুর্ঘটনা যোগ রয়েছে। যে কোনো ধরনের দুর্ঘটনা, যে কোনো ধরনের ক্ষতি আপনার আজকে হতে পারে। তাই কর্কট রাশির জাতক জাতিকাদের বলবো আজকের দিনে ভীষণ সাবধানে থাকুন, সচেতন থাকুন। আপনার দাম্পত্য জীবন, পারিবারিক জীবন স্বাভাবিক থাকবে, কিন্তু কর্মজীবন আপনাকে আজকে ভীষণ সাবধানতার মধ্য দিয়ে অতিবাহিত করতে হবে। কর্মে আপনার আজকে খুব সজাগ সচেতন থাকতে হবে যদি আপনি কর্কট রাশির জাতক জাতিকা হন। আপনাদের দাম্পত্য জীবন, পারিবারিক জীবন স্বাভাবিক থাকবে, কিন্তু আপনাদের যারা সরকারি বেসরকারি ফার্মে চাকরি করছেন আজকে কর্মে একাগ্রতা বজায় রাখুন কর্কট রাশির জাতক জাতিকারা। কর্কট রাশির যারা ব্যবসায়িক রয়েছেন, ব্যবসায়িকদের ব্যবসা স্বাভাবিক থাকবে, কিন্তু ব্যবসায় ক্ষতি হওয়ার সম্ভাবনা কিন্তু আছে। দুর্ঘটনা যে কোনো মুহূর্তে ঘটতে পারে, তাই পুরোটা দিন আজকে কর্কট রাশি খুব সাবধানতার সঙ্গে অতিবাহিত করতে হবে। কর্কট রাশির যারা বিদ্যার্থী রয়েছেন, বিদ্যার্থীদের আজকে ভীষণ চঞ্চল দেখা যাবে। সমগ্র কর্কট রাশির জাতক জাতিকাদের বলবো আজকের দিনে আপনারা স্নান করে অবশ্যই দেবাদি মহাদেবের লিঙ্গরাজে জল প্রদান করুন। ওম নমঃ শিবায় বলতে বলতে তারপরে আপনি মহাকাল ভৈরবকে প্রণাম করুন। হুম ক্রৌ যা রা লা বা আ ক্রৌ মহাকাল ভৈরব সর্ববিঘ্ন নাশায় নাশায় রিং শ্রিং ফট সুহা। এই মন্ত্রটি 7 বার জপ করুন। করে মহাকাল ভৈরবের উদ্দেশ্যে প্রণাম করুন। ভগবান সূর্যদেবকে প্রণাম করুন। গৌরা শনি মহারাজজিকে প্রণাম করুন। বলুন ওম সাম শনিশ্চরায় নমঃ। এই মন্ত্রটা 7 বার জপ করে দিনটি শুরু করুন। আপনাদের দিনটি শুভ হোক। পরবর্তী রাশি সিংহ। সিংহ রাশির জাতক জাতিকাদের আজকে খ্যাতি, সুনাম, যশ, প্রতিষ্ঠা এগুলো রয়েছে। আপনাদের দাম্পত্য জীবন, পারিবারিক জীবন আজকে সুখ স্বাচ্ছন্দ্য আনন্দের মধ্য দিয়ে অতিবাহিত হবে। তবে আজকে আপনারা খ্যাতি লাভ করতে চলেছেন, যশ লাভ করতে চলেছেন সিংহ রাশির জাতক জাতিকারা। আপনাদের কর্মে আজকে সফলতা রয়েছে। কর্মে আপনারা আজকে সাকসেস হচ্ছেন, কর্মে সফলতা পাচ্ছেন। সরকারি বেসরকারি ফার্মে যারা চাকরি করছেন আপনাদের জন্য আজকের দিনটি শুভ বলা যায় সিংহ রাশি। সিংহ রাশির যারা ব্যবসায়িক রয়েছেন, ব্যবসায়িকদের ব্যবসা স্বাভাবিক গতিতে এগোবে। সিংহ রাশির বিদ্যার্থীদের আজকে প্রতিবার বিকাশ করতে চলেছে। সমগ্র সিংহ রাশির জাতক জাতিকাদের বলবো আজকে পারলে একটা তামার পাত্রের অভাবে আপনি যে কোনো ভালো পাত্রে জল নিন এবং সেই জলের মধ্যে একটি লাল জবা ফুল দিয়ে সূর্যদেবকে অর্ঘ্য প্রদান করুন। জপ করুন হিরিং হিরিং সূর্যায় নমঃ। অর্ঘ্য প্রদান করে সূর্যদেবকে প্রণাম করুন। নমঃ জবা কুসুম শঙ্কশানং কাশ্যপেয় মহাদুতিম ধন্তরিং সর্বপাপগ্ন পনতস্মি দিবাকরম। তারপরে দিনটি
শুরু করুন। আপনাদের দিনটি শুভ হোক। পরবর্তী রাশি কন্যা। কন্যা রাশির জাতক জাতিকাদের আজকে অসুস্থতা বোধ করবেন, শারীরিক অসুস্থ হওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে। কন্যা রাশি জাতক জাতিকারা আপনারা রোগ ব্যাধি দ্বারা আক্রান্ত হতে পারেন। আপনাদের আজকে মানসিক অবস্থা ভালো থাকবে না, শারীরিক অবস্থা ভালো থাকবে না। দাম্পত্য জীবন পারিবারিক জীবন স্বাভাবিক থাকলেও কর্মে আপনাদের মনোসংযোগের ভীষণ একটা অভাব থাকবে কন্যা রাশির, যেহেতু শরীর আপনার ভালো থাকবে না। যারা সরকারি বেসরকারি ফার্মে চাকরি করছেন আপনারাও আজকে অসুস্থ বোধ করবেন, ফলে আপনার এনার্জি, পজিটিভ এনার্জি আপনার মধ্যে থাকবে না, ফলে আপনি কর্মস্থানেই আপনি অসুস্থ হতে পারেন। তাই খুব শরীরের প্রতি খুব যত্নশীল হবে। ব্যবসা আপনাদের আজকে স্বাভাবিক যাবে, বিদ্যার্থীদেরও অসুস্থ বোধ হবে। সমগ্র কন্যা রাশির জাতক জাতিকাদের বলবো আজকের দিনে আপনারা স্নান করে দেবী দুর্গা মাকে প্রণাম করুন, জপ করুন ওম হ্রিং দুং দুর্গা ওই নম, ওম দুর্গে দুর্গে রক্ষণী সুহা, ওম হ্রিং দুং দুর্গা ওই নম, ওম দুর্গে দুর্গে রক্ষণী সুহা। এই মন্ত্রটি 21 বার জপ করুন। তারপরে ভগবান সূর্যদেবকে প্রণাম করুন। সূর্যদেবকে প্রণাম করুন। নমো জবা কুসুম শঙ্কসানং কাশ্যপেয় মহাদুতিম ধন্তারিং সর্বপাপগ্ন পনতস্মি দিবাকরম। তারপরে দিনটি শুরু করুন। আপনাদের দিনটি শুভ হোক। পরবর্তী রাশি তুলা। তুলা রাশি জাতক জাতিকাদের আজকে ব্যাধিগ্রস্ত দেখাবে। পুরাতন কোনো ব্যাধি দ্বারা আপনি আক্রান্ত ছিলেন, মাঝখানে আরোগ্য লাভ করেছিলেন, কিন্তু আজকে আবার সেই পুরাতন ব্যাধি আপনাকে কষ্ট দিতে পারে। বিশেষ করে যাদের শ্বাসকষ্ট রয়েছে, যাদের মাইগ্রেন রয়েছে, যাদের হাতে পায়ে ব্যথা রয়েছে, যারা কিডনি সমস্যায় ভুগছেন ইত্যাদি, এই ধরনের ব্যক্তিদের অসুস্থতা বেশি বোধ হবে আজকে। তুলা রাশি ব্যাধিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই আজকে আপনাকে খুব নিয়মের মধ্যে থাকতে হবে। প্রয়োজনে আপনাকে সুচিকিৎসকের প্রয়োজনে সুচিকিৎসকের সঙ্গে আপনাকে আলোচনা করতে হবে, পরামর্শ নিতে হবে। আপনার কাজে আজকে মন লাগবে না, কারণ শরীরই আপনার আজকে ঠিক থাকবে না। তাই যারা ঝুঁকিপূর্ণ কাজের সঙ্গে যুক্ত আছেন তুলা রাশির, অবশ্যই সজাগ সচেতন থাকবেন। আপনাদের দাম্পত্য জীবন পারিবারিক জীবন স্বাভাবিক থাকবে, কিন্তু যারা সরকারি বেসরকারি ফার্মে চাকরি করছেন আপনাদেরও আজকে শারীরিক অবস্থা ভালো থাকবে না। খুব 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 মানে শরীরের প্রতি যত্ন নেবেন। ব্যবসায়িকদের ব্যবসা স্বাভাবিক গতিতে এগোবে। বিদ্যার্থীদের আজকে ভীষণ চঞ্চল দেখা যাবে। সমগ্র তুলারাশির জাতক জাতিকাদের বলবো আজকের দিনে স্নান করে দেবাদেবী মহাদেবের লিঙ্গরাজে জল প্রদান করুন ওম নমঃ শিবায় বলতে বলতে, আর ঠিক তারপরেই মহামৃত্যুঞ্জয় মন্ত্রটি 7 বার জপ করুন। ওম ত্রাম্বাকম যজামহে সুগন্ধিং পুষ্টিবর্ধনম উর্বারু কমিব বন্ধনার মৃত্যুর মোক্ষামি মামৃতা। এই মন্ত্রটা 7 বার জপ করে দিনটি শুরু করুন। আপনাদের দিনটি শুভ হোক। পরবর্তী রাশি বৃশ্চিক। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের মনের মধ্যে আজকে ভীষণ উৎসাহ থাকবে, প্রেরণা থাকবে, পজিটিভ এনার্জি থাকবে। আজকে আপনি খুব উৎসাহিত দেখা যাবে, আপনাকে সকল বিষয়ের মধ্যে খুব চনমনে মানসিকতা আজকে আপনাদের থাকবে। আপনাদের দাম্পত্য জীবন পারিবারিক জীবন আজকে স্বাভাবিক থাকবে। কর্মে আপনাদের আজকে খুব আগ্রহ থাকবে, ফলে কর্ম সফলতা আপনাদের জন্য আজকে রয়েছে বৃশ্চিক রাশির। বৃশ্চিক রাশির যারা সরকারি বেসরকারি ফার্মে চাকরি করছেন আপনাদের জন্য আজকের দিনটি শুভ বলা যায়। বৃশ্চিক রাশির যারা ব্যবসায়িক রয়েছেন, ব্যবসায়িকদের ব্যবসায় আজকে সফলতা আসবে এবং ব্যবসাতে আপনি আজকে খুব ব্যস্ত থাকবেন। আজকের দিনটি আপনার কাছে খুব ব্যস্তময় দিনে পরিণত হবে এবং ব্যবসায় সফলতা পাবে। বিদ্যার্থীদের জন্য খুব শুভ। সমগ্র বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের বলবো আজকের দিনে স্নান করে আপনারা জপ করুন তারাওই বিদ্মহি মহা উগ্রাওই ধীমহি তন্নদেবী প্রচোদয়াৎ। তারাওই বিদ্মহি মহা উগ্রাওই ধীমহি তন্নদেবী প্রচোদয়াৎ। তারা মাকে প্রণাম করুন, সূর্যদেবকে প্রণাম করুন, করে দিনটি শুরু করুন। আপনাদের দিনটি শুভ হোক। পরবর্তী রাশি ধনু। ধনুরাশি জাতক জাতিকাদের দর্শক বন্ধু ভ্রমণ যোগ রয়েছে। কাছে দূরে কোথাও না কোথাও ধনুরাশির আজকে ভ্রমণ ঘটতে চলেছে। আপনাদের দাম্পত্য জীবন পারিবারিক জীবন সুখ স্বাচ্ছন্দ্যে আনন্দের মধ্য দিয়ে কাটবে। কর্মজীবন আজকে অতটা ভালো যাবে না, কর্মজীবন স্বাভাবিক থাকবে, অথবা আপনার ব্যক্তিগত কাজ থাকলে তো আজকে বন্ধই থাকবে। যারা সরকারি বেসরকারি ফার্মে চাকরি করছেন আপনাদের জন্য মোটামুটি আজকের দিনটি। ব্যবসায়িকদের আজকে ব্যবসা স্বাভাবিক গতিতে এগোবে। আজকে মন থাকবে খুব উড়ু উড়ু চঞ্চল,
মন আজকে খুব অস্থিরতা থাকবে, মানে একটা মনের মধ্যে একটা চাপা আনন্দ আপনাকে আজকে খুব অন্যত্র ভাবিয়ে তুলবে। তাই ব্যবসায় মনোসংযোগের একটা অভাব দেখা যাবে ধনুরাশির। ধনুরাশির বিদ্যার্থীদের আজকে খুব চঞ্চল এবং দেখা যাবে এবং ভ্রমণও ঘটবে বিদ্যার্থীদের। সমগ্র ধনুরাশির জাতক জাতিকাদের বলবো আজকের দিনে আপনারা স্নান করে জপ করুন ওম ভাগীশ্বরায় নমঃ। 21 বার জপ করুন, 21 বার জপ করে দিনটি শুরু করুন। আপনাদের দিনটি শুভ হোক। পরবর্তী রাশি মকর। মকর রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি প্রেম, প্রণয়, ভালোবাসা, প্রাপ্তি দিন। আপনাদের প্রেমজনিত সম্পর্ক আজকে ঘটতে চলেছে মকর রাশি। মকর রাশির দাম্পত্য জীবন, পারিবারিক জীবন সুমধুর সম্পর্ক আজকে বজায় থাকবে। মকর রাশির জাতক জাতিকাদের যারা প্রেম, প্রণয়, ভালোবাসা রিলেশনে জড়িয়ে আছেন, আপনারা প্রেমে আজকে সফলতা পেতে চলেছেন। মকর রাশির যারা সরকারি বেসরকারি ফার্মে চাকরি করছেন, আপনাদের দিনটি আজকে স্বাভাবিক থাকবে। মকর রাশি যারা কর্মজগতে আছেন, কর্মে অন্যমনস্ক দেখা যাবে, কর্মে চঞ্চল দেখা যাবে, কর্মের ক্ষতি কিন্তু প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ঘটতে পারে। তাই সেক্ষেত্রেও মকর রাশির জাতক জাতিকাদের, কর্মীদের সজাগ সচেতন থাকতে হবে। মকর রাশির যারা ব্যবসায়িক রয়েছেন, ব্যবসায়িকদের ব্যবসা স্বাভাবিক গতিতে এগোবে। মকর রাশির বিদ্যার্থীদের আজকে প্রেম, প্রণয়, ভালোবাসার আনন্দে আজকে মন চনমনে থাকবে এবং চঞ্চল থাকবে। সমগ্র মকর রাশির জাতক জাতিকাদের বলবো আজকের দিনে স্নান করে আপনারা অবশ্যই রাধা মাধবকে প্রণাম করুন, জপ করুন ওম নমো ভগবতে বাসুদেবায়। 7 বার জপ করুন, করার পর ভগবান সূর্যদেবকে প্রণাম করে দিনটি শুরু করুন। আপনাদের দিনটি শুভ হোক। পরবর্তী রাশি কুম্ভ। কুম্ভ রাশির জাতক জাতিকাদের আজকে অশান্তিময় দিন। সারাটা দিন আজকে কুম্ভ রাশির অশান্তির মধ্য দিয়ে কাটবে। ঘরে বাইরে সর্বত্রই কুম্ভ রাশির জাতক জাতিকাদের ভীষণ সাবধানে থাকতে হবে। দাম্পত্য জীবন, পারিবারিক জীবনেও কিন্তু আপনাদের আজকে অশান্তি নেমে আসতে পারে কুম্ভ রাশির। সেই ক্ষেত্রেও কিন্তু আপনাকে ভীষণ সজাগ থাকতে হবে। কুম্ভ রাশির কর্মজগতে, কর্মে মনোসংযোগ বজায় রাখুন। তৃতীয় কোনো ব্যক্তির দ্বারা প্রভাবিত হবেন না। তৃতীয় কোনো ব্যক্তির কোনো সমস্যায় আপনি নিজেকে জড়িয়ে দেবেন না, তাতে অশান্তিটা বুমেরাং হয়ে আপনার কাছে ফিরে আসতে পারে। আপনার সরকারি বেসরকারি ফার্মে চাকরি করছেন, সহকর্মী, উচ্চ আধিকারিক থেকে সাবধানে থাকুন। নিজের দায়িত্বের কাজের প্রতি মনোসংযোগ বজায় রাখুন। কুম্ভ রাশির ব্যবসায়িকদের ব্যবসা স্বাভাবিক গতিতে এগোবে, তবে কর্মচারী, অংশীদার এদের থেকে কিন্তু আপনাকে একটু বুঝে সুঝে কথা বলতে হবে। তা না হলে আপনার বাক্য প্রয়োগের কারণেও কিন্তু অশান্তি বেঁধে যেতে পারে। কুম্ভ রাশির বিদ্যার্থীদের মোটামুটি শুভ। সমগ্র কুম্ভ রাশির জাতক জাতিকাদের বলবো আজকের দিনে স্নান করে দেবী বগলামুখী মাতাকে প্রণাম করুন, জপ করুন ওম হিলিং বগলামুখী সর্বদুষ্টানম বাচং মুখং পদম স্তম্ভয়ম জিহ্বা কিলয় কিলয় বুদ্ধিং নাশায় নাশায় হিলিং ওম শুভা। 7 বার জপ করুন। তারপরে গ্রহরাজ শনি মহারাজজিকে প্রণাম করুন। 7 বার শনি মহারাজজিকে এই মন্ত্রটি জপ করুন ওম শাম শনিশ্চরায় নমঃ। 7 বার জপ করুন। তারপরে ভগবান সূর্যদেবকে প্রণাম করে দিনটি শুরু করুন। আপনাদের দিনটি শুভ হোক। পরবর্তী রাশি, রাশিচক্রের শেষ রাশি মীন। মীন রাশির জাতক জাতিকাদের আজকে শত্রু বাড়বে এবং শত্রু দ্বারা আপনি পীড়িত হতে পারেন, শত্রুর দ্বারা ক্ষতিগ্রস্ত হতে পারেন। আপনার কেউ শত্রুতা করতেও পারে, যে কোনো দিন শত্রু ছিল না সেও আপনার আজকে শত্রুতা করতে পারে, শত্রুতা করে আপনার ক্ষতি করতে পারে। তাই আপনাকে আজকে খুব অ্যালার্ট থাকতে হবে, খুব সচেতন থাকতে হবে। দাম্পত্য জীবন, পারিবারিক জীবনেও আপনি অন্যের দ্বারা প্রভাবিত হয়ে কোনো রকমভাবে কোনো সমস্যা তৈরি করবেন না। আপনি যা কিছু করবেন তা সব কিছু আপনার জ্ঞাত, যে বিষয়ে আপনি কিছু জানেন সেই বিষয়ে আপনি কিছু মন্তব্য করতে পারেন, কিন্তু অন্যের কথায় প্রভাবিত হয়ে কিছু করবেন না। তাতে কিন্তু আপনার গৃহযুদ্ধ, দাম্পত্য দ্বয়ের যুদ্ধ, বাগবিতণ্ডা, শত্রুতা, অশান্তি এগুলো কিন্তু অন্যজনের জন্য আপনার ঘরের মধ্যে তৈরি হতে পারে। সেই ক্ষেত্রে আপনাকে ভীষণ সচেতন থাকতে হবে মীন রাশির জাতক জাতিকাদের। মীন রাশির যারা কর্মজগতে আছেন, কর্মে আপনি আজকে খুব সচেতন থাকুন এবং নিজের দায়িত্বের কাজের মধ্যে আপনি মনোসংযোগ বৃদ্ধি করুন। তৃতীয় কোনো ব্যক্তির দ্বারা প্রভাবিত হলেই আজকে আপনার কিন্তু অশান্তিটা বেড়ে যাবে। আপনার
যারা সরকারি বেসরকারি ফার্মে চাকরি করছেন, আপনার সহকর্মী, আপনার উচ্চ আধিকারিক, এদের থেকে আপনি আজকে নিজেকে একটু কন্ট্রোলে রাখুন। আপনি বাক্য প্রয়োগের বিষয়ে আপনি খুব কনসাস থাকুন, কারণ আপনার বাক্য প্রয়োগের ওপরেও কিন্তু আপনার অশান্তি বা শত্রু তৈরি হতে পারে। সেক্ষেত্রেও আপনাকে খুব সজাগ থাকতে হবে। ব্যবসায়িকদের ব্যবসা স্বাভাবিক গতিতেই এগোবে। বিদ্যার্থীদের মোটামুটি শুভ। সমগ্র মীন রাশির জাতক জাতিকাদের বলবো, আজকের দিনে আপনারা স্নান করে দেবী বগলামুখী মাতাকে প্রণাম করুন, জপ করুন ওম হিলিং বগলামুখী সর্বদুষ্টানাম বাচং মুখং পদম স্তম্ভয়ম জিহ্বা বা কিলয় কিলয় বুদ্ধিং নাশায় নাশায় হিলিং ওম শুভা। এই মন্ত্রটি 7 বার জপ করুন, আর ঠিক তারপরেই আপনার গ্রহরাজ শনি মহারাজজিকে প্রণাম করুন। মনে রাখবেন আপনাদের 7.5 চলছে, তাই শনি মহারাজজিকে প্রণাম করুন, জপ করুন ওম শাম শনিশ্চরাই নমঃ। এই মন্ত্রটি আপনারা 11 বার জপ করে ভগবান সূর্যদেবকে প্রণাম করে দিনটি শুরু করুন। আপনাদের দিনটি শুভ হোক। দর্শক বন্ধু, এই ছিল আজকের দিনপুঞ্জিকা এবং রাশিফল। যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক এবং শেয়ার করুন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন জ্যোতিষ সংক্রান্ত অন্যান্য ভিডিও, বাৎসরিক রাশিফল এবং গুরুত্বপূর্ণ প্রতিদিনের রাশিফলের ভিডিও সবার আগে পাওয়ার জন্য। দর্শক বন্ধু, আপনি কি আমার কাছে আসতে চাইছেন? তাহলে স্ক্রিনে দেওয়া যে নাম্বার দেখছেন 9932106280, 9851515456, এই দুটি নম্বরের মধ্যে যে কোনো একটি নম্বরে ফোন করে যোগাযোগ করে চলে আসুন। আপনারা আমাকে পেয়ে যাবেন মালদা, গঙ্গারামপুর, বালুরঘাট, রায়গঞ্জ, কুচবিহার, কলকাতা এবং তারাপীঠে। দর্শক বন্ধু, যারা অনেক দূরে আছেন, আমার কাছে আসতে চাইছেন বাট কোনো কারণে আসতে পারছেন না, তাই আপনাদের কথা মাথায় রেখে অনলাইন পরিষেবার ব্যবস্থা রয়েছে। আপনি অনলাইনের মাধ্যমে ঘরে বসে হস্তবিচার এবং হরস্কোপ বিচার করাতে পারেন। কিভাবে আপনি অনলাইনের মাধ্যমে এই পরিষেবাটি গ্রহণ করবেন, এই সমুদয় জানার জন্য স্ক্রিনে যে প্রথম নাম্বারটা দেখছেন 9932106280, এই নম্বরটিতে আপনি ফোন করে বিস্তারিত জেনে নিন। দর্শক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভালো থাকার জন্য যেটি সর্বাগ্রে প্রয়োজন, আপনি যে ধর্মেরই ব্যক্তি হন না কেন, আপনার ধর্মের প্রতি শ্রদ্ধা, ভক্তি, বিশ্বাস রেখে এগিয়ে চলুন। দেখবেন জীবনে আপনি সফলতা পাবেনই পাবেন। ভালো থাকুন। জয় মাতারা। হরে কৃষ্ণ, হরি বল, রাধে রাধে, জয় শ্রী শ্যাম।